দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিজ এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম। সহযোগী নিবেদক মেসার্স অন্নপূর্ণা ফার্মেসি, হারমাশরা হাসপাতাল মোড়, গ্রিন ড্রেসেস, লক্ষ্মীসাগর সেন্টার মোড়, মা শারদা ফার্মেসি, হারমাশরা, বাঁকুড়া। রাতের অন্ধকারে সরকারি শৌচাগার ভেঙে ফেলার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়পুরের ফুলকুসমা এলাকায়। সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্টস অ্যান্ড কিডস ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস। এবারের দুর্গাপুজোয় গ্রিন ড্রেসেসে 2000 টাকার ওপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি 15 থেকে 30% পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে। তবে মনে রাখবেন, এই অফারটি আগামী 12 অক্টোবর 2024 পর্যন্ত প্রযোজ্য। আমাদের ঠিকানা লক্ষ্মীসাগর সেন্টার মোড়, বাঁকুড়া। স্থানীয় সূত্রে খবর, বিগত প্রায় 4 দশক আগে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের পাশে ফুলকুসমা বাজারে যাত্রী প্রতীক্ষালয়ের ঠিক উল্টো দিকে সরকারি উদ্যোগে একটি শৌচাগার তৈরি হয়েছিল। পথ চলতি থেকে বাজারে আসা মানুষজন, স্থানীয় ব্যবসায়ী, বাস যাত্রী সহ অনেকেই এই শৌচাগার ব্যবহার করতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষ দেখেন ওই শৌচাগার সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে ভেঙে ফেলা হয়েছে একটি পথবাতিও। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা এই কাণ্ড করলো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। খবর পেয়ে দিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এই অবস্থায় ওই ঘটনায় যুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নতুন করে ওই জায়গাতেই সরকারি উদ্যোগে শৌচাগার তৈরির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। আমরা কিছু জানি না, হঠাৎ দেখি সকালবেলা এসে দেখি এটা ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, কেন ভাঙা হয়েছে, কি ব্যাপার, আমরা কোনো বৃত্তান্ত জানি না। আমাদের এখানে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে মানে যত আপনার ড্রাইভার, হেল্পার, প্লাস যে যাত্রীরা, হ্যাঁ, তারা সবাই এখানে পেচ্ছা বসে, ছুটে এসে পেচ্ছা বসে। হ্যাঁ, বাসের খুব কম টাইম, হ্যাঁ, এখানে মাত্র 2 মিনিট 5 মিনিট দাঁড়ায় বাসগুলো, তাহলে ছুটে এসে পেচ্ছা বসে। সেই পেচ্ছা ভাঙাটা হঠাৎ দেখি সকালে এসে দেখছি ভাঙা। হ্যাঁ, আমরা অবাক হই। কখন ভাঙা হয়তো বলছে তো রাত্রি 11টা সাড়ে 11টার দিকে। না, ওরা সেই সময় বলছে কেউ থাকিনি আমরা। ভাঙলো যে কে সেটাই তো আমরা জানি না। অনুমান করবো, আমাদের অনুমান বলতে কি করে বুঝবো বলতে, কে ভাঙলো, তবে যার জায়গা পেছনে সেই হয়তো ভাঙতে পারে। গতকাল পর্যন্ত এটা ছিল, শৌচালয় ছিল। এটা রাত্রে সেটা 1টা না 2টো কটার সময় ভাঙা হয়েছে সেটা কেউ বলতে পারছে না। হ্যাঁ, রাতের অন্ধকারে এটা হয়েছে। কে বা কারা করেছে এটা এখন পর্যন্ত কোনো নাম এখন উঠে আসেনি। ভিডিওকে জানিয়েছি, আমরা বিষয়টা ভিডিওকে জানিয়েছি। সহজ ছিল, তার মধ্যে যে হয়ে গেছে এটাই তো ভাবার একটা বিষয়। হ্যাঁ, মেসার্স অন্নপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। হারমাশরা হাসপাতাল মোড়, বাঁকুড়া। প্রোপাইটার কৌশিক পরামানিক। মোবাইল নম্বর 9732181894। রায়পুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ চণ্ডী লাহা বলেন, প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। এবার এই বাথরুম পুনর্নির্মাণের প্রস্তাবও রাখা হয়েছে বলে তিনি জানান। দীর্ঘ 40 বছরের এই বাথরুমটি সাধারণ মানুষের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাথরুম। সেই বাথরুমটি হঠাৎ গতকাল রাত্রেবেলায় ভেঙে দেওয়া হয়। যখন আমরা সকালে জানতে পারি, আমাদের যে তৎপরতার সঙ্গে আমাদের যা কাজ, আমরা বিডিও সাহেবকে, লোকাল আমাদের আইসিকে আমরা কিন্তু অবগত করি। আমাদের কথা মতো ওনারা এসেছিলেন, ওনারা তদন্ত করে গেলেন, ওনারা বিষয়টা আশ্বাস দিয়ে গেলেন। আমরা ওনাদের কাছে আমাদের একটাই দাবি যে এই বাথরুমটি রাতের অন্ধকারে যারা ভেঙেছে তাদের চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তির দাবি আমরা জানিয়েছি। এবং এই বাথরুমটি যাতে অতি সত্বর নির্মাণ করা হয় সেই প্রস্তাবটা আমরা রেখেছি। প্রশাসনিকভাবে ওনারা বলছেন আমরা তদন্ত চালাচ্ছি, আপনারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিত অভিযোগ করুন। অলরেডি প্রধানকে আমরা বলেছি, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের লিখিত অভিযোগ জানানো হচ্ছে, চলছে, কাজ চলছে, ঠিক আছে। বাকি প্রশাসনের উপরে ভরসা। এত বড় একটা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে কোনো বাথরুম, কোনো শৌচালয় নেই। আমরা চাইছি যে বাথরুমটি যারা ভেঙেছে তাদের চিহ্নিত করা হোক এবং এই বাথরুমটি অতি সত্বর যাতে নতুন করে হয় তার ব্যবস্থা গ্রহণ করা হোক। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ফুলকুসমা।